রাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজে মাতোয়ারা ছিল যে ক্যাম্পাস, সেখানে এখন গুমোট পরিবেশ। পোষ্যকোটা পুনর্বহাল ইস্যুতে আন্দোলন, আমরণ অনশন কর্মসূচি এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তারা ও কর্মচারীরা। পোষ্যকোটা স্থগিত করা এবং শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতিতে ছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। হামলাকারীদের বিচার না হলে রাকসু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা, অফিসারদের লাঞ্ছিত করা, এটা একটা আমার মনে হয় যে রাষ্ট্রকে নস্যাৎ করা একটা ষড়যন্ত্র। কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না, তবে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সমস্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। এদিকে বিকেলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় পোষ্যকোটা স্থগিতই থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, রাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয়, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। তবে পোষ্যকোটা স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। সোমবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক তাদের। এই কথাগুলো আমরা যতক্ষণ না আমাদের দাবি এবং সাজা দৃশ্যমান না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি। কালকে থেকে আপনাদের কমপ্লিট শাটডাউন। হ্যাঁ, কমপ্লিট স্যার। তবে রাকসু নির্বাচন যথাসময়ে হবে বলে আশা প্রকাশ করেছেন রাকসু নির্বাচন কমিশনার। প্রথমেই আমরা বলবো, নির্বাচন কমিশনে নির্বাচন পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আমরা সর্বতোভাবে চেষ্টায় আছি, আমরা প্রস্তুত আছি যেন সকলকে নিয়ে রাকসুটা আগের যে শিডিউল মোতাবেক যে সময়সূচিটা দেওয়া হয়েছে সেটাতে থাকার। এর আগে শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভ এবং আমরণ অনশনকারী 3 জন শিক্ষার্থী অসুস্থ হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়ার পর শিক্ষার্থীদের ক্ষোভ বাড়তে থাকে। শনিবার রাতে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় বসার পরও সমাধান না হওয়ায় উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষুব্ধরা। পরে রাতেই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে পোষ্যকোটা স্থগিতের সিদ্ধান্ত জানায় প্রশাসন। মারুফ হাসান, এখন, রাজশাহী।